বিবি আসিয়া এবং ফেরাউনের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। যে বিবি আসিয়া যেমনই ছিলেন সুন্দরী তেমনই ছিলেন বুদ্ধিমতী। আর এদিকে ফেরাউন, তার বাল্যকালের নাম ছিল কাবুস। এদিকে সে অনেক পাপাচারিষ্ট ছিল। তো তার বাবা মা তার চরিত্র ভালো করার জন্য সেই পৃথিবীর সবচাইতে সুন্দরী নারী আসিয়া আলাইহিস সালামের সাথে তার বিবাহ করে দিল। কিন্তু আসিয়া অনেক চেষ্টা করার পরেও তাকে আল্লাহমুখী করতে পারলেন না। আসিয়া ছিলেন আল্লাহওয়ালা দিনদারি মেয়ে, যে কাল কিয়ামতের দিন বা হাশরের ময়দানে আসিয়ার সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ হবে, আমরা সবাই জ্ঞাত এই বিষয়ে। তো সে ফেরাউনকে সে অনেক দিনের দাওয়াত দেওয়ার পরেও সে দিন গ্রহণ করে না। কিন্তু কথায় আছে না যে কয়লা ধুলে কখনো ময়লা যায় না, ঠিক এরকমই। তো দিন যতই যাইতে লাগলো ফেরাউন ততই আরো দুষ্ট হতে লাগলো, আরো পাপিষ্ট বেশি হতে লাগলো। তো তার বাবা মা অনেক কঠোর শাসন করে। তো শাসনের বেড়ার জাল ভেঙে সে তার বাড়ির থেকে বাহির হয়ে তার বন্ধুর বাড়িতে যায়। আর তার বন্ধুর নাম ছিল হামান, যে ফেরাউনের মতোই পাপাচারিষ্ট বা কাফির, বেঈমান, ফেরাউনের মতোই বেঈমান ছিল। তো দুজনে মিলে একদিন মিশরের দিকে রওনা হয়। তো রওনার পথে মিশরে যাওয়ার পরে তো খাওয়ার জন্য কোনো কিছু ছিল না। তো তখন ঘুরতে ঘুরতে এক কৃষকের খরমুজার বাগানে যায় উপস্থিত হলো। আর সেই কৃষককে বলল যে ভাই, আমাকে একটা খরমুজা দেন, আমি অনেক ক্ষুধার্ত। তাদের দুঃখ প্রকাশ করলো বা পরিচয় ধরলো, তার পরিচয় দিল। তো তখন সেই খরমুজার বাগানওয়ালা দয়া করে তাকে একটা খরমুজা তুলে দিল বা খরমুজা খাওয়ার পরে সে তাকে বলল যে ভাই, আমাকে কিছু কাম দেন। তখন বলল যে তুমি যদি আমার এই খরমুজা বাজারে বিক্রি করে এনে দিতে পারো তাহলে আমি তোমাকে দৈনিক খরমুজা খেতে দেব, আর যেই খরমুজা খেয়ে তোমরা জীবন রক্ষা করতে পারবে। তখন সেই ফেরাউন আর হামান তারা দুজনেই সেই কৃষকের খরমুজা বাজারে নিয়ে বিক্রি করে, মাথায় করে নিয়ে বিক্রি করে। তখন তো গাড়ি ছিল না, তো মাথায় করে নিয়ে দৈনিক বাজারে বিক্রি করতে লাগলো। এভাবে কিছুদিন যাওয়ার পরে তো সেই ফেরাউন এই মিশরের রাজার কাছে গেল। যাওয়ার পরে একটা ভালো চাকরি খোঁজার জন্য গেল। তো তখন সেই রাজ্যের রাজা সেই ফেরাউনকে এক কাম করলো যে তুমি তো এখানে যত কবর আছে সেই কবরের ইস্তেকবাল বানাই দিল, দেখাশোনা করার জন্য তাকে দায়িত্ব দিল। তো এভাবে কিছুদিন যেতে লাগলো। যাওয়ার পরে সে আরো একটা বুদ্ধি বার করলো দুজনে মিলে, যে এর থেকে কি বড় পদ আছে সেই পদে যাওয়া যায়। তখন সে ফেরাউন একটা হাদিয়া নিয়ে উপঢৌকন বলে কয়। তো সেটা নিয়ে রাজার দরবারে গেল আর যায় বলল, রাজা মশাই, আমাকে একটা ভালো চাকরি দেন। তখন তাকে তার দেশ রক্ষার দায়িত্ব দিল। তখন আর সেই তার বন্ধু হামানকে তার কবরস্থানের দেখাশোনার বা কবর খোঁড়ার দায়িত্ব তার বন্ধুকে দিল। তো এভাবে কিছুদিন যেতে লাগলো। কিছুদিন যাওয়ার পরে সে রাজা ইন্তেকাল করলো, দুনিয়া থেকে বিদায় নিল। তখন সমস্ত প্রজারা সে ফেরাউনকে বলল যে রাজা তো এখন আর দুনিয়াতে নেই, তাই তুমি রাজ দরবারের সিংহাসন দখল করো। ফেরাউন তো অনেক আনন্দ। তো এভাবে কিছুদিন যেতে লাগলো, উনি সিংহাসন দখল করলো। তো এভাবে আর তার বন্ধু যে হামান ছিল তাকে তার যে পদটা ছিল সেই পদে তার বন্ধুকে পদটা দিল আর কি। তো এভাবে কিছুদিন যাওয়ার পরে তারা ফেরাউন হামানকে বললো যে আমি আরো বড় হতে চাই। তখন হামান বলল, আরে বোকা, এর থেকে আর বড় কি আছে, যে তুই সমস্ত রাজ্যের রাজা, এর থেকে তো বড় কিছু নাই। তখন সেই ফেরাউন বলল যে হ্যাঁ, অবশ্যই আছে, আমি নিজেকে খোদা বলে ঘোষণা করব, আমাকে খোদা মানতে হবে সবারই। তখন সে হামান বলল যে এই দেশের খোদা তো একজন আছেই। তো বললো, যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, হাজার হাজার মাখলুকাত বানাইছেন, তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই খোদা তো আছে। সেই খোদা বাদ দিয়ে তুমি কিভাবে নিজেকে খোদা দাবি করো? তখন ফেরাউন বলল যে সারা পৃথিবীর খোদা না হতে পারলেও, আমি খোদা হতে না পারলেও এই রাজ্যের খোদা হবই। তো এরকম ভাবে প্রতিজ্ঞা করলো যে হারে বোকা, এখনকার অধিকাংশ মানুষ শিক্ষিত, আর শিক্ষিতরা তোমাকে খোদা বলে কখনোই মানবে না। অমূর্খরা যেভাবে বুঝাবো সেভাবেই বুঝে নেবে। তাদেরকে ঘোরানো সহজ, তারা তোমাকে খোদা মানতে পারে, কিন্তু যারা শিক্ষিত তারা কখনো তোমাকে খোদা বলে মানবে না। তখন বললো যে এর বুদ্ধি কি করা যায়? তখন দুজনে মিলে বুদ্ধি করলো। হামান বলল যে তাহলে এই দেশে যত স্কুল কলেজ মাদ্রাসা আছে সমস্ত কিছু বন্ধ করে দিতে হবে, যাতে মানুষ শিক্ষার প্রহর না পায়। আর যখন শিক্ষার থেকে বঞ্চিত হবে তখনই তোমাকে খোদা বলে মানবে আর কি। তো যেমন কথা তেমন কাজ। তো ঠিক তখন সেই ফেরাউন রাজ সিংহাসনের থেকে ঘোষণা করে দিল যে আগামীকালকের থেকে স্কুল কলেজ মাদ্রাসা সব বন্ধ থাকবে।
কোনো শিক্ষা মানুষ গ্রহণ করতে পারবে না, এবং যারা দিন শিক্ষার দাওয়াত দিবে বা শিক্ষা দিবে তাদেরকে অনেক কঠোর শাস্তি দেওয়া হবে। তো এই ভয়ে অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেল, অনেকে প্রাণ হারালো। এভাবে কিছুদিন যেতে লাগলো। আর যাওয়ার পরে যে তোমরা আমাকে খোদা বিলা মানো, আমি এই খোদা। তো আজকের পর এইটুকু। দ্বিতীয় পার্ট যাদেরকে দেখার ইচ্ছা বা দ্বিতীয় পার্ট শোনার জন্য পরবর্তী ভিডিওতে দেব ইনশাল্লাহ। তো আশা করি সবাই দ্বিতীয় পার্টটাও খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন। খোদা হাফিজ।